গরুটা তো বেচা, এটা তো আর মানে প্রকাশ করার মতো নাই, যে মানে নিজের সন্তানের মতো ফালিছি তারে, যে দুঃখ এই দুঃখ আমার মানে হরার সরানির মতো নাই। কালকে রাত্রে কালকে একবার নামাজও দাঁড়াইছি, দাঁড়ায় খান্তি দিছি শুধু, আমার তার কথা মনে হয়েছে এই পরিস্থিতি। টাইগার একটা গরু পালন করতেছি, যে আজকে 5 বছর ধরে গরুটা আমার গরুর বাচ্চা পালন করতেছি। পালন করার পর থেকে এখন মোটামুটি আল্লাহর হুকুম হইলে আমরা গত কুরবানি তো আশা আছেন বেচার কারণে বেচতাম পারছি না, মনোরক্ষা স্বাভাবিক বাজার ইয়ার কারণে পারছি না। এরপরে মোটামুটি এখন অনেক ফাটি এখন আইতাছে, বাড়িগ্রাম থেকে সিলেট থেকে 2 ফাটি আইছে। এখন মইদুল ভাই আমরা মোটামুটি কাছে তাইনো আমরা তাইনো মোটামুটি কজনের লগে আলাপ আলোচনার মাধ্যমে আমার ধারণা হলো মইদুল ভাইও প্রতিবেশী আমার, তাইনো নেওয়ার ধারণা তানোরও মোটামুটি আমরা রিয়া হইছে। ওয়ার ক্ষেত্রে গিয়ে এখন দেখা যায় তার লগে আমরা গরুটা ফাইনাল হইয়া মোটামুটি ইয়া করি। আর গরুর খাদ্য আমার মাশাআল্লাহ আল্লাহ দিলে খাদ্য আমি কোনো ধরনের ফিট কোনো ধরনের দানাদার খানির মধ্যে একমাত্র গুড়া ভুট্টা আর এমনি কুদিয়ে খাওয়াইছি, আর এমনি ঘাস কাঁচা ঘাস। আর আমার এমনি দ্বিতীয় কিন্তু ওই গরুর মধ্যে আমার ফিট ফাট কিন্তু খাওয়ানি নাই, কোনো ধরনের ফিট আমার গরুরে খাওয়াইছি না। খুব মায়ার গরু ভাই আমার, এটা মানে খাওয়ার মতো না। আমি খুব তার জেলা কইমা আমি এভাবে কথা শুনবো, যদি বোয়ার হুতার কথা কইলে উঠিব, উবানি কথা কইলে উবাইব, তার খল্লা যদি বাসায় নি কথা কইমো বাসাইমো, জেলা কইমো তারে ওলা কথা বাতা মানে এবার নিজের বাচ্চার মতো হে ওলা ওইভাবে মানে কথা বাতা শুনে। তার লগে আমি একই কথা কইছি, মনেও কথা বাতা কইছে, অনেক মানুষ অনেক মনে অনেক ধরনের কথা বাতা কইছে। আমি ভাই আমি পালন লালন করছি, এটা খান্দাত আমি যেতাম পারতাম না, মায়ার গরু আমার, আমি মনেও নেই, তা আমি বুঝিয়ে না আমার ও মুঠ যা আছে তা। 4,40,000 টাকা আমার গরুটা বিক্রি হয়েছে টাইগার। আমি আজ 5 বছর ধরে গরুটা আমার গরুর গাবি তার মাও আছে, তার এর পরে আরো 2টা বাচ্চা দিছে গাইয়ে, গাইও আছে আরো 2টা, তার বোন দিছে আরো 2টা আছে আমার গরু মাশাআল্লাহ আল্লাহ দিলেন। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, জামান প্লাজা, 2য় তলা, বিয়ানীবাজার। যে গরুটা দেখা যায় এটা আমার গরুর লালন পালন করছি প্রায় 3 বছর যাবত। আমার গরুর বাচ্চা থেকে এটারে আমি লালন পালন করে বড় করছি। আসলে আমরা প্রান্তিক খামারি যারা আছি এরা এরকম বড় বড় গরুগুলা আমরা লালন পালন করি। আমরা একটা আশা থাকে যদি বড় গরুগুলা বিক্রি করতাম বাড়িতে, একটা আমরা একটা খুশি লাগে। এরকম আসলে আমরা যে সময় দেখি যে আমরা গরু অনেকে দেখা যাচ্ছে যে লালন পালন করে যে বিক্রি করতে পারে না, তারা দেখা যায় হতাশায় ভুগে। আমরাও এক সময় দেখা গেছে গরুগুলা আমরা ফালার কোনো আশা আসিল না, কারণ আমরা বিক্রি করা যায় না। এখন আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আমরা এরকম বড় বড় খামারও বা আমরা যে ছোট খামার আছে খামারও আমরা যে গরুগুলা পালন করি, পালন করার মাধ্যমে আমরা বিয়ানীবাজার উপজেলাত আমরা দেখা গেছে মইদুল ভাই আছেন আমার সাইটে বা যে মইদুল ভাই, তাই দেখা গেছে বড় বড় গরুগুলা আনিয়া উপজেলা পয়েন্টে খাটেন। পাশাপাশি বিয়ানীবাজার আরো অনেক আছে তারা গিয়া গরুগুলা আনে। আমরা আসলে ন্যায্য দাম পাই, পাশাপাশি এই ন্যায্য দাম পাওয়ার কারণেই আমরা আসলে এই গরুগুলা বা এই যে মাংসর যে ঘাটতিগুলা এই ঘাটতিগুলা আমরা পূরণ করার লাগি আমরা চেষ্টা চালাইয়া যাইয়ার এবং চালাইয়া যাইম। সুপ্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা অনেকে আমারে কইছেন যে আমার গরু যে সময় জব করমু বা গরু যদি এরকম জব করা হয় তাইলে আপনারা জানানির লাগি। আর আসলে জানানির কোনো তো এইরকম কোনো মাধ্যম নাই যে আপনারা জানাইতাম, তাই এবিটিভির মাধ্যমে আপনারা বিয়ানীবাজারবাসীদের জানাইয়ার। আমার গরু ন্যাচারাল খাবার খাওয়াই, যার কারণে দেখা যাচ্ছে গরুর মাংসর গুণগত মানগুলা ভালো থাকে। আপনারা উপজেলা পয়েন্ট থেকে নিবা গরুটা 27/7/26 রোজাত আপনারা 6 তারিখ আইয়া ওখান থেকে নিবা গরুর মাংস। আপনারা আমার কথা কইলে অবশ্যই মাইদুল ভাই আপনারা কমাইয়া দিবা রাইট মাংস। গরুর জাত হইল গিয়া ফিজিয়ান, হলিস্টিয়ান ফিজিয়ান এটার জাত। 27 এই গরুগুন জব করার লাগি লোয়া হইছে। আর মেম্বারও হই তার 3টা দেশি গরু সুন্দর, আপনারা দেখবা ছবি ছাড়া হইব, ভিডিও ছাড়াইব, ওগুলো দেখবা। আর ফেনগাম এটা গরু লোয়া হইছে আমার এক ভাই, জার্সি গরু সুন্দর বড় উসালাম্পা, আপনারা ওগুলো দেখবা। আর গরু অনো বাহাটো করা হইব, কেজি হিসেবে বিক্রি হইব উপজেলা পয়েন্ট। তেরাবাড়ি গরুটাও দেখবা সুন্দর, ওগুলো দেশি, আসলে ওগু বিদেশি গরু না। মেম্বারের গরু এটা সারাও দেশি গরু, আর খালি ফেনগামের গরু বিদেশি গরু, জার্সি গরু। আর সব ওই 27 আপনারা আইবা সারা। আর শুক্রবারে বান্ধ হইব গরু গুণ, শুক্রবারে আপনারা দেখুন যেন। আর শনিবার থেকে খাটা হইব, ঈদের আগের দিন পর্যন্ত খাটা হইব, আর একদিন মিস দেওয়া হইতো না, ঈদের আগের দিন পর্যন্ত খাটা হইব, রোজার ঈদের আর কি 27 থেকে। আমার অনেক কেজি হিসেবে বেশি চলে, মনে কেজি বেশি চলে, সেও মাংস নের, সেও হাড্ডি মাংস নের, ওলাও বেশি চলে। আর এরপরও যদি মনে আমার কত হয়েছে আমি বড় একটা গরু বাট করমু,
বাট হলেও গরুটাতে সারাই নেই যেন আমি ওটাও আবদার করি। আর যদি আপনারা সারাও বাটু নেই না আমি খুশি। এবার একজন আয়া কইলা বাটু নিতাম না, একজন আয়া কইলা মনের কেজি হিসেবে নিতা, এটা তো সরম। নিজে তো মানুষ আল্লাহ রকম অতিরিক্ত আমার কাস্টমার আল্লাহ দিছেন এই কাস্টমার। আর কিতা বুঝিয়ে আইন আমারও না আমি জানি না, আল্লাহ রকম আমার বালা ভাই আইন না, গরু বালা বুঝিয়ে আইন আল্লাহ হইজন কাস্টমার আল্লাহ রকম প্রচুর কাস্টমার। এই মনোকা এই শনিবার থেকে আল্লাহ রকম এই ধর আগের দিন হইব গরু হাটাইব, খুব বেশি কাস্টমার আল্লাহ রকম হইব আশা করি। আর সারাও আইবা। এই 3টা গরু মনোকা 3টা না ধরিলে হতে পারে গু, আর মেম্বার বাড়ির 3টা, আর ফেনগাম একটা, আর আরো 5টা গরু বাতানো লো হয়েছে। 5টা গরু এগুলো আনা হয়েছে না, ওগুলো আনা হয়েছে না। 5টা মনোকা 5টা গরু বড় বড় গরু বাতানো লো হয়েছে আর কি। লোয়া হয়েছে দামা 3টা বড় বড়, এটা 2.5 লাখ টাকার উপরে দামা 3টা লোয়া হয়েছে। আর দেখা আরো 2টা লোয়া হয়েছে, এটাও বড় বড়, এটা বাতানো লোয়া হয়েছে। আর বিদেশি গরু আবার লোয়া হয়েছে না, সব দেশি গরু। তো সপ্তাহবার হয়েছে, রবিবারে করি, মঙ্গলবারেও আমি জব করি, বৃহস্পতিবারও আমি জব করি। আর এই যে 27-এর লগে তো আপনি বার দরিয়া পারতায় না। 27-এর আগের দিন পর্যন্ত মনে হয় 27-এর থেকে ঈদ পর্যন্ত খাটাইব, এই বার ওর আর নাই। মনে হয় ঈদের আগের দিন 30-এ রোজা গেলে 30 দিন এই 3 দিন করা হইব, আর 29-এ যায় 29 অতটুকু পুঞ্জ করা হইব। বাদে আবার ঈদের বাদ থেকে আবার সপ্তাহবারে করা হইব, রবিবারে, মঙ্গলবারে, বৃহস্পতিবারে করা হইব। সামনে শনিবার থেকে আবার রোজার ঈদের আগ দিন পর্যন্ত আমি জব করবো। উপজেলা পয়েন্ট গরু জব করা হইব মনোকা 6টার দিকে যাবো আর কি। এদিন 6টার দিকে আমরা জব করবো, 6টা কি 5:30 থেকে এদিন আমরা জব করবো সকাল।